দর্শক, ঈদ যাত্রার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে আছেন সহকর্মী আলী আহমেদ, আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা মোড়ে আছেন প্রতিনিধি অপূর্ব রায়। শুরুতেই যাচ্ছি সায়দাবাদ বাস টার্মিনালে সহকর্মী আলী আহমেদের কাছে। আলী, ঈদের ঠিক আগের দিন কেমন দেখছেন ঘরমুখ মানুষের যাত্রা? যানবাহন সংকট বা বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। 2 ঘন্টা আগেই কমলাপুর রেল স্টেশনে থেকে যুক্ত হয়েছিলাম 21 টিভির দর্শকদের সাথে এবং সেখানকার চিত্র দেখিয়েছিলাম। এখন আমি সায়দাবাদে রয়েছি, ক্যামেরা পার্সন মোহাম্মদ হানিফ রয়েছেন, তিনি আমাদের এখানকার চিত্র দেখাচ্ছেন। ছবিতে স্পষ্ট কালকে ঈদ, কিন্তু এরই মধ্যে 11টার বেশি বাজে। এখন যাত্রী একেবারেই নেই বললে চলে, কারণ এই যে কয়জন মানুষ আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি এর অধিকাংশই হচ্ছে গাড়ির স্টাফ, গাড়ির হেল্পার, ড্রাইভার কিংবা কন্ট্রাক্টর, এরা অর্থাৎ এই যানবাহনের সাথে জড়িত তারা। এখানে এখন যাত্রীর সংখ্যাই কম। আমি এখানে এসেছি 9:15টার দিকে এবং 1.5-2 ঘন্টায় যে চিত্রটি দেখেছি সেটা হচ্ছে যে একটি গাড়ি তার যে গন্তব্যের উদ্দেশ্যে যাবে, যেমন এখানে যেসব গাড়ি রয়েছে কুমিল্লা, লাকসামের উদ্দেশ্যে, সুনামগঞ্জের উদ্দেশ্যে যেসব গাড়ি দাঁড়িয়ে আছে, তারা আসলে মূলত গাড়ি আসলে যাত্রীর অপেক্ষা করছে। এই পর্যায়ে যেটি হচ্ছে যাত্রীদেরকে একটি লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। যে বলছিলাম যে 1.5-2 ঘন্টা অপেক্ষা করে আমরা দেখেছি কোনো গাড়ির ছাড়তে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে যাত্রী তারা সিট পূর্ণ হচ্ছে না এজন্য। আর বাড়তি ভাড়ার যে বিষয়টি সেটি আমরা যাত্রীরা বলছেন যে যেখানে 200 টাকার ভাড়া সেখানে 250 টাকা নেওয়া হচ্ছে। কিছুটা বাড়তি ভাড়ার অভিযোগ যাত্রীরা করছে, কিন্তু সেটি আসলে ততটা বড় করে দেখা হচ্ছে না। আর অন্যদিকে যারা এই পরিবহনের সাথে যুক্ত তারা যেটি বলছেন যে জ্বালানি সংকট রয়েছে, তেল সংগ্রহ করতে তাদের সময় যাচ্ছে এবং পাশাপাশি ফিরতি পথে তাদেরকে একেবারেই খালি যানবাহনটি নিয়ে আসতে হচ্ছে। এই জন্য আসলে যখন এখান থেকে যাচ্ছেন তাদেরকে আসলে এই যে আবার যখন খালি আসবে তখনকার ভাড়াটিও মাথায় রেখে কিছুটা ভাড়া বেশি রাখছেন বলে তারা দাবি করছে। তো তার সব মিলে আসলে আজকের ঈদের আগের দিনের এই সড়কপথের ঈদ যাত্রাটির স্বস্তিরই আমরা বলতে পারি। সহকর্মী অপূর্ব রায় রয়েছেন, সেখানকার চিত্র হয়তো আমরা দেখতে পারবো। আলী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চলে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে প্রতিনিধি অপূর্ব রায়ের কাছে। অপূর্ব, কেমন দেখছেন মহাসড়কের অবস্থা? কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা বিস্তারিত জানাবেন। চন্দ্রা এলাকায় এখন থেকে কিছুক্ষণ আগ থেকে কিন্তু স্বস্তিতে ঈদ যাত্রা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু গুড়ি বৃষ্টি পড়তে পারছে। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, আপনি দেখতে পাচ্ছেন পলি আকাশ মেঘাচ্ছন্ন, এবং যারা যাচ্ছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা এই মুহূর্তে একাকার হয়ে যাচ্ছে। আমি সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের স্থানে ঘুরে দেখেছি। সকাল থেকে কিন্তু ঈদের যে স্বস্তির চাপটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর যারা এখানে যাচ্ছে তারা বলছে যে এবার ঈদ যাত্রা যে গত 2-3 দিন ভোগান্তি ছিল, আজকে কিন্তু সেই ভোগান্তি নাই, এবং যাত্রীরা কিন্তু ঈদের কর্মযাত্রা তারা তো ভোগান্তি ছাড়াই কিন্তু ঈদ যাত্রায় তারা কিন্তু বাড়ি যাচ্ছেন। যে পলি, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অপূর্ব, আপনাকে ধন্যবাদ।